অবিরাম বর্ষণ ও উত্তাল সাগরের প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ারে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের জোয়ারে পৌরসভার বিভিন্ন এলাকাসহ একাধিক ইউনিয়নের জনপদ পানির নিচে তলিয়ে যায়। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। টানা 5 দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল সম্পূর্ণ প্লাবিত হয়েছে। কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি জমে রয়েছে। পানিতে ডুবে গেছে বসতঘর, আঙিনা, রান্নাঘর, রাস্তাঘাট, পুকুর, ফসলি জমি এবং মাছের ঘের। পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠও হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এদিকে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিধ্বস্ত বেড়িবাঁধ। স্থানীয়দের আশঙ্কা, বড় ধরনের জোয়ার বা জলোচ্ছ্বাস হলে এসব বেড়িবাঁধ ভেঙে আরো বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। অন্যদিকে ভারী বর্ষণের কারণে বুধবার থেকে হাতিয়ার সব মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। একটানা বৃষ্টির কারণে আমরা রান্না নাই পরীক্ষায় কোনো রকমে দিন কাটাইতেছি। বন্যা আছে, মানুষ চা না এরকম বাবা নেতা বুঝিয়ে ব্যাগ আছে, বুড়ো সময় ব্যাগও দিঘা দিয়ে বুট বেঁধে আর কেরা দেওয়া যায় না। মানুষ মরছে না বাঁচছে এবং কিছু যা কইতে পারে না। আজ পর্যন্ত আঙ্গ পরিষেবা এটা পরিষেবার মধ্যে কোনো একটা সরকারি লোকের কর্মী পর্যন্ত আঙ্গ এলাকায় ঢুকে না। একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে হাতিয়া পৌরসভার বিভিন্ন এলাকা, তমরুদ্দি, নলচিরা, সোনাদিয়া, চর ঈশ্বর, সুখচর, হরণী ও চানন্দি ইউনিয়নের বহু এলাকায়। এসব অঞ্চলের মানুষ এখন পানি ও দুর্ভোগের সঙ্গে লড়াই করছেন। এদিকে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হচ্ছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।